الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله ومن أبغض لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام. زبان یار من ترکی ومن ترکی نمیدانم اگر بودے چه خوشبو دے زبانش بر دهان من آب زمزم خورده بودم آب شوری کی خورم بادشاہی کرده بودم پاسبانی کی کنم بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الحمد لله. সমস্ত প্রশংসা ওই মহান রবের, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক, গোটা পৃথিবীর মালিক। সেই মহান রবের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, পৃথিবী আবার এটা প্রমাণিত হলো যে ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া কোনো ধর্মের ভিতরে, মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র, সমস্ত জীবন ব্যবস্থার ভিতরে কোনো শান্তি, নিরাপত্তা, সফলতার বলতে কিছুই নাই। যার মধ্যে বাংলাদেশ একটা ক্লান্তি কাল অতিক্রম করছে। পৃথিবীতে ক্ষমতার পালাবদল চলবে, নেতার উত্থান পতনও চলবে। এটা আল্লাহ তাআলার বিধান, এটা অস্বাভাবিক কিছু না। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, আপনি বলে দিন যে পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক আমি। আমি যাকে ইচ্ছা ক্ষমতায় বসাবো, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে ছিনিয়ে নিব। এই ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে।
ওয়াতিলকাল আমসালু নুদাউলুহা বাইনান নাস, আমি মানুষের মাঝে এভাবে পরিবর্তন করে থাকি, কিছুদিন এর মাধ্যমে, কিছুদিন তার মাধ্যমে, এভাবে আমি গোটা পৃথিবী চালাবো। তবে আল্লাহ দেওয়ার জীবন ব্যবস্থা আর মানব রচিত জীবন ব্যবস্থার ভিতরে আকাশ পাতাল ব্যবধান আছে। কারণ আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থার ভিতরে প্রতিহিংসার রাজনীতি নাই। আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থার ভিতরে নিরাপত্তা, শান্তি, সুশৃঙ্খল। কিন্তু মানব রচিত যেই জীবন বিধানের দিকে যখনই হাঁটবে তখন সে প্রতিহিংসার রাজনীতি, মানুষের নিরাপত্তা নাই, সুশৃঙ্খলা নাই। এটা গোটা পৃথিবীর মানুষ বারবার অবলোকন করেছে। বাংলাদেশে এখন প্রতিহিংসার একটা আগুন দাউ দাউ করে জ্বলছে। অপরাধের চেয়েও নিরপরাধ মানুষগুলো বেশি নিহত হচ্ছে। কিন্তু ইসলাম এটা বরদাস্ত করে না। ইসলাম বলে যে অপরাধ করেছে আগে তদন্ত হবে, এরপরে তার বিচার হবে। নিরীহ মানুষকে এভাবে নির্মমভাবে হত্যার শিকার হবে, এটা ইসলাম কোশ্চিনকালেও সাপোর্ট করে না। ইসলাম শত্রুদের ব্যাপারেও সুন্দর ব্যবহার, তার অধিকারের দিকে খেয়াল রাখে। বদরের যুদ্ধে যখন 70 জন কাফের বন্দী হলো মুসলমানদের কাছে, মুসলমানদের ঘরে খাবার নাই, কিন্তু অনেক কষ্ট করে তাদের খাবারের ব্যবস্থা করেছে। কাফেরদের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে। এভাবে যুগে যুগে মুসলমানরা এই দৃষ্টান্ত স্থাপন করেছে। পয়গম্বরে আজম হুজুরের মোবাইলটা নিয়ে সেদিন টাইম দেখতে পাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত আরবের নয়নের মণি ছিলেন। কিন্তু যখনই তিনি ইসলামের কথা বললেন, যখনই একত্ববাদের কথা বললেন, এক আল্লাহর গোলামি করতে হবে, এই কথাগুলো তখন বললেন, সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। তার উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। নির্যাতনের এমন কোনো পথ বাকি ছিল না যে পথে কাফেররা অবলম্বন করেনি। যাকে আল আমিন উপাধি দিয়েছিল, আরবের বিশ্বস্ত মানুষ হিসেবে উপাধি দিয়েছিল, যার নেতৃত্বে গোটা আরব একত্রিত হওয়ার কথা ছিল, সেই মানুষকে বলা হলো পাগল, জাদুকার। সবচেয়ে বড় সন্ত্রাস হিসেবে আরবের সামনে পেশ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র সবাই ভীত সন্ত্রস্ত হতো, দৌড়ে পালিয়ে যেত যে মুহাম্মদ এলাকায় ঢুকছে। আমরা জানি সেই বুড়ির ঘটনা, ব্যাগ বুকসা নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাগ বুকসা বয়ে দিয়েছিলেন। বুড়ি জিজ্ঞাসা করেছিলেন, তুমি কে? বললেন, আপনি যার ভয়ে পালাচ্ছেন আমি সেই ব্যক্তি। এত সন্ত্রস্ত সৃষ্টি করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। নির্যাতনের সমস্ত পথ তারা অবলম্বন করেছে। আল্লাহ রসুল কাবা প্রান্তরে সিজদা করেছে, উটের নাড়ি ভুড়ি তার উপর চাপিয়ে দেওয়া হলো। রসুলের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সেই নাড়ি ভুড়ি উঠালেন। মক্কায় সমস্ত নির্যাতন তিনি বরদাস্ত করেছেন। মক্কার কাফেরদের বিষয়ে তিনি নিরাশ হয়ে তায়েফের দিকে ছুটেছিলেন, দুধমায়ের এলাকায়। দেখি তারা ইসলাম গ্রহণ করে কিনা, একত্ববাদী তারা বিশ্বাসী হয় কিনা, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থার দিকে তারা ঝোঁকে কিনা। কিন্তু তারা আরো নির্মমতা, আরো দুর্ব্যবহার করেছে রসুলের সাথে। পাথরের আঘাতে রসুলের শরীর ক্ষত বিক্ষত করেছে, রক্ত ঝরিয়েছে। ফেরেশতা এসে বলেছেন, হে আল্লাহর রসুল, আপনি শুধু অর্ডার করুন, আমরা তায়েফবাসীকে পিষে ফেলবো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি শুধু অর্ডার করুন, শুধু বলুন, আমরা তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহ রসুল বললেন, আল্লাহুম্মা হদিনি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার এই কওম বোঝে না, এরা আমাকে চিনেনি, আমি কে, কিসের বার্তা নিয়ে এসেছি। এদেরকে আপনি হেদায়েত দিন, এদেরকে সঠিক পথের উপর রাখুন।
আল্লাহ রসুল তাদের উপরে চাইলে তো আক্রমণ করতে পারতেন, হুকুম করলেই, শুধু একটু অনুরোধ করলেই তো তায়েব ধ্বংস হয়ে যেত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করলেন না, ক্ষমা করে দিলেন। আল্লাহর কাছে আরো দোয়া করলেন তাদের হৃদায়তে। রসুলের সবচেয়ে আপনজন হযরত খাদিজাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব, যদিও তিনি কাফের ছিলেন কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাল ছিলেন মক্কার ভিতরে। দুইজনের ইন্তেকাল হয়ে গেল, রসুলের সেভ করার মতো আর কোনো ব্যক্তি নাই। এই সুযোগে আরবের কাফেররা রসুলকে হত্যার জন্য সন্ত্রাসী বাহিনী নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘেরাও করলেন। আল্লাহ তাআলা সেখান থেকেও বাঁচালেন। এত নির্যাতনের মুখে তিনি মক্কা ছাড়লেন। মক্কা ছাড়ার সময় কাবার দিকে তাকিয়ে অঝরে অশ্রু ঝরছে আর মক্কাকে বলছে, হে মক্কা, হে বাইতুল্লাহ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া কখনোই আমি ছাড়তাম না, কিন্তু মক্কার কাফেররা, এই সন্ত্রাসরা আমাকে এখান থেকে যেতে বাধ্য করেছে। মদিনায় গেছেন, সেখানে একটু সুখে শান্তিতে থাকবেন, ইবাদত বন্দেগী করবেন, সেখানেও কাফেররা তাদেরকে সুখে শান্তিতে থাকতে দিল না। বদরের যুদ্ধে বিশাল এক বাহিনী নিয়ে আবু জেহেল উপনীত হলো। আল্লাহ রসুল তাদের মোকাবেলা করলেন, তাদের 70 জনকে হত্যা করলেন, 70 জনকে বন্দী করলেন। শুধু রসুলের উপর নির্যাতন না, সাহাবা যারা মক্কায় ইসলাম গ্রহণ করেছিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির, হযরত খাব্বাব, হযরত খুবাইব সহ অসংখ্য সাহাবা সর্বপ্রকারের নির্যাতনের তারা শিকার হয়েছিলেন। এরপরে যেই ভূমি থেকে তাদেরকে বিতাড়িত করা হলো, আল্লাহ তাআলা 8ম হিজরিতে 8 বছর পরে আল্লাহ রসুলের মাধ্যমে সেখানে বিজয় দিলেন, মুসলমানদের বিজয় দিলেন। মুসলমানরা বিশাল বিজয় উদযাপন করলো। যারা সারা জীবন মুসলমানদের উপর আক্রমণ করেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখে ডেকে বলেছেন যে আজ আমার ব্যাপারে তোমার ধারণা কি? সকলে বলেছে, আপনি খুবই ভালো মানুষ, আত্মীয়তার বন্ধন খুবই রক্ষা করেন আপনি। আল্লাহ রসুল বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমার ভাই ইউসুফ, যার উপরে হাজারো নির্যাতন হয়েছে, তিনি যেমন তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিয়েছিলেন, আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম, কোনো অভিযোগ নাই তোমাদের ব্যাপারে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে নির্যাতন করা হয়েছিল? হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল সূর্যের মতো, চেহারা থেকে সূর্যের মতো এমন নূর ঝলক দিত। তার ভাইরা এটা বরদাস্ত করতে পারেনি, এজন্য তাকে হত্যার জন্য কূপের ভিতরে নিক্ষেপ করে দিয়েছিল। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখলেন। এভাবে একদিন পর্যায়ক্রমে অনেক বছর পরে তিনি যখন মিশরের খাদ্যমন্ত্রী হলেন, মধ্যপ্রাচ্যে তখন খাদ্যের সংকট, সকলে মিশরমুখী হলো। তখন তিনি তার সেই ভাইদেরকে দেখেছিলেন যারা খাদ্যের জন্য তার কাছে এসেছিল, কিন্তু সেই ভাই তাদেরকে চিনতে পারেনি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলেছিলেন। তো সেদিনও তিনি এমন কথা বলেছিলেন যে তোমরা আমাকে আমার পরিবার থেকে এত বছর বিচ্ছিন্ন রেখেছো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি তোমাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিলাম আর তোমাদের ব্যাপারে কোনো অভিযোগ আমার নাই, তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একই কথা বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই, সকলকে ক্ষমা করে দিলাম। এটা মনে হবে যে সেই যুগের কাহিনী, এটা সম্ভব শুধু রসুল এবং তার সাহাবাদের যুগেই সম্ভব, অন্য কোনো যুগে এটা সম্ভব না। আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যেখানে ইসলামী খিলাফত ব্যবস্থা কায়েম হয়েছে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম হয়েছে, সেখানেই এই দৃষ্টান্ত স্থাপন করেছে। বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনি আফগানিস্তানের দিকে তাকান,
2001 সালে আমেরিকা ন্যাটো বাহিনী 30টার বেশি দেশ নিয়ে আক্রমণ করেছে, 20 লাখেরও বেশি মানুষদেরকে শহীদ করেছে, নারীদের সম্ভ্রম লুটে নিয়েছে, বাচ্চাদেরকে হত্যা করেছে নির্মমভাবে। আফগানিস্তান হলো পাথরের জমিন, সেই পাথরের জমিনে জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে যে বোমা নিক্ষেপ করেছিল তার চেয়েও ভয়াবহ বোমা নিক্ষেপ করে পাথরের পাহাড়কে কঙ্করময় ভূমিতে পরিণত করেছে। 20টি বৎসর তাদের সমস্ত প্রযুক্তি দিয়ে তারা আক্রমণ করেছে। 2021 সালে আমরা কি দেখলাম? বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, 55-56 হাজার বর্গ মাইল, আর আফগানিস্তান 2,52,000 বর্গ মাইল। কত বড় দেশ! সেখানে একজন ব্যক্তিকেও তারা হত্যা করেনি, একজন ব্যক্তিকেও। 2021 সালের ঘটনা, 15 আগস্ট, একজন ব্যক্তিকেও তারা নির্মমভাবে হত্যা করেনি। কি বলবেন? 2021 সালের ঘটনা। কিছু মানুষ হতাহত হয়েছিল যারা প্লেনের পাকা ধরে দেশ ছাড়ার জন্য ব্যস্ত, কিছু দূর ওঠার পরে টপ টপ করে পড়ে গিয়েছিল। এজন্য তো তারা দায়ী না। আমি যেটা বলছি যে ইসলাম এখনো যদি কেউ ফলো করে তাহলে প্রতিহিংসার যে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে এটা জ্বলবে না। সেখানে 2,52,000 বর্গ মাইলের বিশাল একটা রাষ্ট্রে একজন মানুষ হতাহতের শিকার হলো না। সেখানে বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র, বিশাল মানুষের মৃত্যুদেহ আমরা পেলাম। প্রতিহিংসার রাজনীতির শিকার হলো, যেটা ইসলাম কখনো সাপোর্ট করে না। আরো সন্নিকটে দেখুন, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, এখনো চলমান, যেখানে ইসরায়েলের কিছু মানুষ ফিলিস্তিনের কারাগারে বন্দী, মুজাহিদদের কারাগারে বন্দী। তাদের সাথে কেমন আচরণ করেছে গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন। প্রত্যেকজন বন্দী বাড়িতে এসে বলেছে তারা আমাদের সাথে এমন ভালো ব্যবহার করেছে যেটা আমাদের বাড়ির লোকও করেনি। একজন মা তার ছোট্ট মেয়ের সম্পর্কে বলেছে যে অ্যামিলিয়ার সাথে তারা এত সুন্দর ব্যবহার করেছে যেন তারা রানীর মর্যাদা দিয়েছে। এটা হলো ইসলাম। ইসলাম প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ইসলাম ক্ষমা সুন্দর দৃষ্টি পছন্দ করে। এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে সেই ইসলামের দিকে। প্রশ্ন আসতে পারে, তাহলে যারা অপরাধী তাদের ব্যাপারে কি বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে সকলকে ক্ষমা ঘোষণা করেছিলেন। 17 জন ব্যক্তির নাম উল্লেখ করে বলেছিলেন এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। অপরাধী যদি থাকে তাদেরকে হত্যা করার হুকুম দেবে রাষ্ট্রপ্রধান। বিচার বিভাগ আইন হাতে তুলে নেওয়ার অধিকার ইসলামও সাপোর্ট করে না। আল্লাহ রাসূল 17 জন হত্যা করার কথা বলেছিলেন, সে একজন তখন ছিলেন রাষ্ট্রপ্রধান। এরপরেও 17 জনের ভিতর থেকে অনেকেরই ক্ষমা করে দিয়েছিলেন। পরে আবু জেহেলের ছেলে ছিল, হিন্দা ছিলেন, সকলকে ক্ষমা করে দিয়েছিলেন। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীতে এই হিংসার রাজনীতি বন্ধ করে দিয়েছিলেন। এই প্রতিহিংসার রাজনীতির দমনের জন্য আল্লাহ তাআলা কোরআনে বহু আয়াত নাজিল করেছেন। সূরা নাহলের 126 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। এই আয়াত নাজিল হয়েছিল উহুদের ময়দানে। কাফেররা যখন 70 জন মুসলমানকে নির্মমভাবে শহীদ করলো, এরপরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে তার মুসলা করলো, অর্থাৎ কান নাক কেটে অঙ্গ প্রত্যঙ্গ কেটে যে হিন্দা গলার মালা বানিয়েছিল, বুক চিরে কলিজা খাওয়ার চেষ্টা করেছে কিন্তু চাবিয়ে ফেলে দিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি ভালোবাসতেন। কারণ একদিকে তিনি আপন চাচা, আর একদিকে দুধ ভাই, একদিকে সমবয়সী। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ব্যথিত হয়েছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কেন্দ্র করে। উচ্চ স্বরে তিনি কখনো কাঁদেন নাই, সেদিন তিনি উচ্চ স্বরে কেঁদেছিলেন।
এবং শপথ করেছিলেন আমার এই সাহাবীদের এক একজনের বিনিময়ে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনিময়ে, একজনের বিনিময়ে আমি ৭০ জনকে হত্যা করে এভাবে মুসলা করব, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত করব। আল্লাহ তাআলা তখন এই আয়াত নাযিল করেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। হে নবী, আপনি যদি প্রতিশোধ নিতে চান, যতটুকু আপনার করা হয়েছে, আপনার সাহাবাদেরকে যতটুকু নির্যাতন করা হয়েছে ঠিক ততটুকুই করবেন, এক চুল পরিমাণও বেশি করতে পারবেন না। ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, আর যদি আপনি ক্ষমা করে দেন, আর যদি আপনি মাফ করে দেন, তাহলে সর্বোত্তম কাজ করবেন। আল্লাহ রাসূল বললেন, কসম করে তো বলেছিলেন, কসমের কাফারা দিয়ে তিনি আল্লাহর সেই ক্ষমা, তাদেরকে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে সম্পর্কে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অপবাদে শরীক হয়েছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন যে আমি তোমাকে এতদিন আর্থিকভাবে সাহায্য করেছি, আজ আল্লাহর কসম করে বলছে আর কখনোই তোমাকে সাহায্য করব না। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আন ইউতু লিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তারা যেন এমন কোনো শপথ না করে মিসকিন, গরিব, মুহাজিরদেরকে দান করবে না, বরং তাদেরকে ক্ষমা করে দাও। আলা তুহিব্বুন, তোমরা যারা সামর্থ্য আছো, তোমাদের যাদের শক্তি আছে, আলা তুহিব্বুন, তোমরা কি এটা পছন্দ করো না যে তোমাদেরকে ক্ষমা করে দেবে? তোমরা কি এটা পছন্দ করো না যে তোমাদেরকে ক্ষমা করা হবে? তাহলে অন্যকে ক্ষমা করো না কেন? অন্যকে ক্ষমা করে দাও। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, রহম দিলওয়ালা। এভাবে আল্লাহ তাআলা এই প্রতিহিংসার এই রাজনীতিকে দমন করেছেন। এই জন্য গোটা পৃথিবীতে যখনই ক্ষমতার পালাবদল হয়েছে, মুসলমানরা দেশ স্বাধীন করেছে, তখনই মুসলমানরা কারোর উপরে কখনোই কোনো আক্রমণ করেনি। কিন্তু এই কথাগুলো আমাদের বুঝেই আসে না। আমি একদিকে কোরআন এবং হাদিসের দলিল পেশ করেছি, আর একদিকে ইতিহাসের দলিল পেশ করব। ইতিহাস দেখেন, ইতিহাসের দিকে তাকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নেতার উত্থান পতন হয়েছে, কাদের মাধ্যমে দেশ, জাতি, সম্পদ নিরাপদ? একমাত্র ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারেনি। সে যতই বড় আন্দোলনকারী হোক না কেন, ইসলাম ছাড়া কখনোই মানুষের জীবনে জান, মাল, ইজ্জত, সম্পদের নিরাপত্তা দিতে পারেনি, শতভাগ দিতে পারেনি। একমাত্র ইসলাম দিয়েছে। আমরা যদি ইতিহাস দেখি, 1857 সালে আমাদের এই উপমহাদেশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল ব্রিটেন, ইংরেজ। 190 বছর গোলামি করেছে তাদের। 1947 সালে পাকিস্তান আলাদা হয়েছিল কিসের জন্য? ভারত থেকে পাকিস্তান আলাদা করা হয়েছিল কেন? এর কি উত্তর? একমাত্র ইসলামের জন্য। এখানে তো হিন্দু, বৌদ্ধ সবাই ছিল, কিন্তু সকল মুসলমান এই দেশে অবস্থান নিল কেন? এবং কিসের জন্য পাকিস্তান ভাগ হয়েছিল? একমাত্র ইসলামের জন্য। কিন্তু তৎকালীন কিছু নেতার বিশ্বাসঘাতকতার কারণে সেটা বানচাল হয়ে যায়। 1971 সালে আবার স্বাধীন হলো দেশ। 1971 সাল পর থেকে এই 54 বছর হলো চলছে। এই বিশাল ইতিহাস দেখুন, কখনো কি আমরা শান্তি পেয়েছি? জানমালের নিরাপত্তা পেয়েছি? কখনোই কোনো জাতি, কোনো ধর্ম, মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র কখনোই মানুষের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা দিতে পারে না। আরেকটা বাস্তব দলিল, আফগানিস্তানের দিকে তাকান। 2,52,000 বর্গ কিলোমিটার, বর্গ মাইল বিশাল এরিয়া।
বাংলাদেশের চেয়েও আরও 4 গুণ বেশি। 2021 সালের ঘটনা, একজন মানুষও হতাহত হলো না। এর নাম হলো ইসলাম। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ঘোষণা করেছেন, মান আহাব্বা লিল্লাহ, কাউকে যদি ভালোবাসো একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। কাউকে যদি ভালোবাসো একমাত্র কার জন্য ভালোবাসবে? বলেন, কার জন্য ভালোবাসবে? আল্লাহর জন্য। ওমান আবগাযা লিল্লাহ, কারোর সাথে যদি দুশমনি রাখতে হয় তাও কার জন্য? আল্লাহর জন্য। ওয়ামান আলিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকতে হবে, সাপোর্ট করা থেকে বিরত থাকতে হবে, তাও কার জন্য? ওয়ামান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দিক যে মানব রচিত জীবন ব্যবস্থার ভিতরে মানুষের নিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা, এর ভিতরে কোনো সফলতা নাই। ইতিহাস, কোরআন বাস্তবসম্মত এটাই বলে। আর একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার ভিতরে মুসলমানদের কামিয়াবি, সফলতা, বাঘের মতো জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই মুহূর্তে ইসলাম থেকে যে আলোচনাগুলো করলাম, কোরআন থেকে, হাদিস থেকে, ইতিহাস থেকে, বর্তমান পরিস্থিতি নিয়ে, বাস্তবতা নিয়ে যে আলোচনা করলাম, তার একমাত্র কথা হলো প্রতিহিংসার রাজনীতি ইসলাম সাপোর্ট করে না। কেউ যদি অন্যায় করে তাহলে বিচার ব্যবস্থা আছে, প্রধানমন্ত্রী আছে, তারা বিচার করবে, কেউ জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বোঝার তৌফিক দিক যে মানব রচিত তন্ত্র মন্ত্র, মানব রচিত জীবন ব্যবস্থা কখনোই শান্তি আনতে পারে না, নিরাপত্তা দিতে পারে না। একমাত্র নিরাপত্তা, একমাত্র শান্তি এবং সফলতা চূড়ান্ত লক্ষ্য পূরণ করতে পারে ইসলামী জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করে সুখে, শান্তিতে, নিরাপত্তার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।